করলো। যেই ছেলেটাকে এলাকাবাসী চাঁদা দিয়ে বইতে ভর্তি করছে, সেই ছেলেটা তো ছাত্রলীগ ছিল না, গণহত্যাকারী ছিল না। সেই ছেলেটা বই এসে এমন ছাত্রলীগ হইল এবং দিল্লির দাস্তারে বানানো হইল। ওর সহপাঠীর শুধু পিঠেই মারে না, সে যখন আল্লাহ বইলে চিৎকার করে তখন তার মুখের মধ্যে ময়লা কাপড় গুঁজে দেয়। ইয়া আল্লাহ, আপনার যখন আল্লাহ মৃত্যুর পথে, তখন সে চিৎকার করে আল্লাহ আল্লাহ করতেছিল। আল্লাহ বারান্দার ময়লা কাপড়ে এনে আপনার মুখের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। আল্লাহ বিভৎস কাহিনীগুলো বারবার বলতে চাই না, কারণ এই ভিডিও হয়তো আবার আপনার মা দেখবে, তার আব্বা দেখবে, তার ভাই বোন দেখবে। আল্লাহ, আমরা কত দূরে তবু অসুস্থ হয়ে যাই। আল্লাহ, আপনার মা আন্টি আমাদেরকে বলতেছিল, বাবা গুলি কইলে মারলেও বুঝতাম সন্তানটা 5 মিনিট কষ্ট করে মরে গেছে। আমার ছেলেটারে এতবার বাবা বাবা বলে চিৎকার করছে, আমার ডাইকে যদি বলতো যে ওরে নিয়ে যান, জীবনে আসতে পারবে না, আমি নিয়ে আসতাম। বাবা, আল্লাহ, আওয়ামী লীগের যে ভাইয়েরা গণহত্যায় অংশ নেয় নাই, কিন্তু এখনো হাসিনার হত্যাকে সমর্থন করে, আল্লাহ এই পতিত ফ্যাসিস্টদের অফিসের সামনে দাঁড়িয়ে দোয়া করি, আল্লাহ তাদের অন্তরে আপনি সত্য উন্মোচন করে দেন। আল্লাহ, আমাদের আওয়ামী লীগের সাপোর্টার ভাই বোনদের অন্তরে আল্লাহ তারা একবার চিন্তা করতে দেন, আপনার ভাইটা তার নিজের ভাই, আপনার ছেলেটা তার নিজের সন্তান। আল্লাহ, আপনার ভাইকে আপনি জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করেন। আমিন। আল্লাহ, আপনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ ঘটিয়ে দেন। আল্লাহ, তার আব্বা আম্মার অন্তরটাকে আপনি শান্ত করে দেন। আল্লাহ, আপনাদের উত্তরসূরি জুলাই গণহত্যার শিকার আল্লাহ 1,500-এর অধিক শহীদ, আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাতের মেহমান বানায় দেন। আল্লাহ, পিলখানা, শাপলা, জুলাই, এই প্রত্যেকটা গণহত্যায় যারা আপনার কাছে চলে গেছে, প্রত্যেককে আল্লাহ আপনি জান্নাতের মেহমান বানিয়ে দেন। আল্লাহ, আমাদের যে ভাইরা চিরতরে গুম হয়ে গেছে, আল্লাহ তারা যদি কেউ বেঁচে থাকে তার বাবা মার কাছে তারা ফিরিয়ে দেন। আল্লাহ, যে বাচ্চাটা তার বাবা যখন গুম হয় তখন সে মায়ের গর্ভে, এখনো সে ছবি নিয়ে ঘুরে বাপের খোঁজে। আল্লাহ, আল্লাহ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আর কোনোদিন আয়না ঘর না হয়। আল্লাহ, আয়না ঘর থেকে বাংলাদেশকে বাঁচান। আল্লাহ, গুম খুন হত্যা থেকে বাঁচান। আল্লাহ, গণহত্যাকারী আওয়ামী লীগের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচান। আল্লাহ, দিল্লির অন্তর থেকে আল্লাহ আমরা সবার শুভাকাঙ্ক্ষী, আমরা দোয়া করি। আল্লাহ, দিল্লি যদি হেদায়েত প্রাপ্ত হয়, তারা যদি আমাদের ভালো প্রতিবেশী হয়, আমরাও তাদের ভালো প্রতিবেশী হইতে চাই। কিন্তু আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের দখলদারিত্বের মনোভাব পরিত্যাগ করবে, আল্লাহ যতক্ষণ তারা আমার বড় হত্যা করতে চাইবে, আল্লাহ তার দ্বিগুণ শক্তি নিয়ে তাদের প্রতিরোধ করার শক্তি আমাদেরকে দাও। আল্লাহ, আমরা আর কত আপনার জন্ম দিব? আল্লাহ, রক্তের সাগরে ভাসতে ভাসতে আমরা তো ক্লান্ত হয়ে যাচ্ছি। আল্লাহ, এই জুলাইয়ের শক্তিগুলো আজকে বিভাজিত হয়ে গেছে। আল্লাহ, আপনার কাছে একটাই দাবি, আল্লাহ বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, পরিষদ হোক, শত শত ভাগ হোক, কিন্তু বাংলাদেশের জমিনে যখন ভারতীয় আধিপত্যবাদ দখলদাররা আগ্রাসন করবে, এই প্রত্যেকটা বাংলাদেশ প্রতিসন্ধি কিন্তু শক্তিকে তুমি এক করে দাও। আল্লাহ, আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ, আমাদেরকে শক্তিশালী করে দাও। দিল্লির আধিপত্যবাদ থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ, আগ্রাসন থেকে বাঁচাও। আল্লাহ, তুমি কাশ্মীরকে বাঁচাও। আল্লাহ, তুমি আরাকানকে বাঁচাও। আল্লাহ, তুমি ফিলিস্তিনকে বাঁচাও। আল্লাহ, তুমি গাজাকে বাঁচাও। আল্লাহ, বাংলাদেশের যদি স্বাধীনতা না থাকে আমরা আর একটা গাজা হয়ে যাবো। আল্লাহ, আল্লাহ, গাজার পাশে ইসরায়েল, বাংলাদেশের পাশে ভারত। ইয়া রব্বে কারীম, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের ভুলে, আমাদের অসততায়, আমাদের খেয়ানতিতে তুমি স্বাধীনতা ধ্বংস করে দিও না। ইয়া আল্লাহ, আমরা তোমার কাছে ওয়াদা করি, ইয়া আল্লাহ, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল শক্তিও যদি ভুলেও কোনোদিন দখলদারদের সাথে হাত মিলায়, আমরা তোমার কাছে শক্তি চাই। আমরা ওয়াদা করি, ইয়া আল্লাহ, সমস্ত ক্ষমতার মোহ থেকে আমাদেরকে তুমি বাঁচাও, অর্থের লোভ থেকে বাঁচাও, আল্লাহ খ্যাতির বিড়ম্বনা থেকে বাঁচাও। আল্লাহ, বাংলাদেশে 18 কোটি মানুষ, আল্লাহ তার কোনো কণ্ঠস্বর নাই, আল্লাহ মিডিয়ায় তার কোনো জবান নাই।